সবাই আজকে কি নিয়ে আসলাম? আজকে এটা কে বলতে পারবেন এটা কি? যারা খায় তারা ঠিকই দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে গরুর বট। তো গরুর বট আজকে রান্না করব। আমার কিচেনে আজকে প্রথম রান্না করব। আগে রান্না করেছি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি আজকে। কারণ আমার বাসায় কেউ খায় না আমি ছাড়া। তো যাই হোক এইজন্য বেশি রান্না করা হয় না। তো এটা হচ্ছে আমি খাই শুধুমাত্র কুরবানি গরুর বটটা খাই। দেন এমনি খাওয়া হয় না। তো যাই হোক আজকে এটা আমি দেশ থেকে নিয়ে এসেছি। প্রসেসিং করে আনা হয়েছে, ডিপে ছিল। তো এটা হচ্ছে প্রথমত বলি গরুর বটটা সবাই পরিষ্কার করার পর যেটা করা হয়েছিল সেটা হচ্ছে লবণ হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ কুক করে নিয়েছি। নিয়ে তারপরে পানি ঝরিয়ে এটাকে ডিপে রেখে দিয়েছি। তো গরুর বটটা এভাবে সংরক্ষণ করতে পারেন আপনারা। তো অনেকদিন যাবত আপনারা খেতে পারবেন। আ আ এভাবে সংরক্ষণ করে রাখলে তেমন কিছুই হয় না। একদম টাটকা ফ্রেশ থাকে। তো যাই হোক আমিও সেটা করলাম যেহেতু আমি এভাবে ডিপে দেশ থেকে আনা হয়েছে। তো এটাকে এখন আমি আজকে রান্না করব। তো দেখে বুঝতে পারছেন। আর এই যে খালা কাটতেছে। তো প্রথমত ওটা ফ্রোজেন করে রাখার পরও আবার দেখুন ক্লিন করতেছে খুব সুন্দর করে। গরুর বটটা খাওয়া কিন্তু খুবই একটু কষ্টদায়ক। খেতে খুব মজা লাগে কিন্তু প্রসেসিং এর আগ পর্যন্ত অনেক কষ্টদায়ক। তো আজকে এটা রান্না করব। দেখা যাক কিভাবে রান্না করি সেটাই আজকে দেখাবো। তো আমার খালা কাটতেছে কিন্তু খালা কিন্তু গরুর বট খায় না। খালার বাসারও কেউ খায় না। তো অনেকেই খায় না। কেন খালা আপনি খান না বলেন তো? একটা তো কারণ থাকে যে এই কারণে খান না। গোবর থাকে এই জন্য। একদম আপনার স্যারও এই কথা বলে বুঝছেন। আমার ছেলে মেয়ে এই একদম নাক সিটকাবে। বলে এই মানুষ খায় কিন্তু গরু সব খাইতে পারেন এইটা খাইতে পারেন না। গোবর কি আছে এর ভিতর? না থাকুক। খালা বলতেছে না থাকুক। যুক্তিসঙ্গত কথা আসলেই কিন্তু তারপরেও মানুষ তো কোনো কিছু ফেলে না। কিন্তু এটা কিন্তু অনেক উপকার জানেন? জানেন না। গরুর বটটা কিন্তু বাইরের দেশের মানুষ একদম এইভাবে সেদ্ধ করে খায় চায়নারা, জানেন? এইভাবে সেদ্ধ করে বুঝছেন আমরা তো মাংসর মতো রান্না করে খাবো। আর ওরা এইভাবে সেদ্ধ করে আপনার এমনি শুধু একটু দিয়ে খেয়ে ফেলে। তো যাই হোক গোবরটা ফেসাইল থাকে গরুর একটা এই দেড় কিলো মানুষ খায় কি মানুষ থাকে আমি একজন লইলাম দাঁড়াই যাই। আচ্ছা ঠিক আছে তাহলে আমি এটাকে পরিষ্কার টরিষ্কার করে আবারও আসছি রান্নার জন্য প্রস্তুতি হই।